নমস্কার বন্ধুরা। মহালয়ার দিনটি হিন্দু ঐতিহ্যের জন্য তাৎপর্য বহন করে, যা দেবীপক্ষ এবং দুর্গা পূজা এটি গণনা শুরু করে মহালয়া পিতৃপক্ষ এর শেষে পালন করা হয়। একটি 16 দিনের সময়কাল, যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উৎসর্গ করা হয়। এই শুভ দিনে হিন্দুরা বিশ্বাস করে যে পূর্বপুরুষরা জীবিতদের আশীর্বাদ করেন এবং বিদেহী আত্মাদের শান্তার সম্মান করার জন্য নির্দিষ্ট আচার অনুষ্ঠান করা হয়। দিনটি দেবী দুর্গার আহ্বান এবং মন্দকে পরাজিত করার জন্য তার ঐশ্বরিক শক্তির আগমনকেও নির্দেশ করে। অনেক পরিবারে মহালয়া আচারগুলি আগামী বছরের জন্য পরিবারের সম্প্রীতি, স্বাস্থ্য এবং মঙ্গল নিশ্চিত করার জন্য গভীরভাবে আবদ্ধ। এই আচার অনুষ্ঠানের অংশ হিসেবে নির্দিষ্ট খাবার প্রদান পূর্বপুরুষ এবং দেবতা উভয়কেই সন্তুষ্ট করে, সৌভাগ্য আনয়ন করে এবং দুর্ভাগ্য থেকে রক্ষা করে বলে মনে করা হয়। এই পবিত্র খাবারগুলি না খাওয়াকে অশুভ বলে মনে করা হয় এবং আর্থিক অসুবিধা বা নেতিবাচক পরিণতি হতে পারে। মহালয়ায় যে দিনটি খাবার অবশ্যই খেতে হবে, ঐতিহ্যগতভাবে মহালয়াতে 3টি খাবার খাওয়া অপরিহার্য বলে মনে করা হয়। তা হলো ক্ষীর। চাল এবং দুধ থেকে তৈরি ক্ষীর মহালয়ার পূর্বপুরুষদের দেওয়া হয়, কারণ এটি বিশুদ্ধতা, পুষ্টি এবং আশীর্বাদের প্রতীক। ভাতকে জীবনের প্রধান উৎপাদন হিসেবে বিবেচনা করা হয়, যা সমৃদ্ধি ও প্রচুর্যের প্রতিনিধিত্ব করে। যখন দুধ জীবনের দারুণশীল দিককে প্রতিনিধিত্ব করে, ক্ষীর নিবেদন পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এবং সম্পদ ও সুখের জন্য তাদের আশীর্বাদ আকর্ষণ করে বলে মনে বিশ্বাস করা হয়। তার কারণ হলো, বলা হয় যে মহালয়ার দিনে ক্ষীর তৈরি বা খেতে অবহেলা করা পূর্বপুরুষদের অসন্তুষ্ট করতে পারে, যার ফলে এক বছরের আর্থিক অসুবিধা এবং দুর্ভাগ্য দেখা দেয়। ক্ষীর খাওয়ার মাধ্যমে আপনি প্রত্যেকীভাবে নিশ্চিত করছেন যে আপনার পরিবারের সমৃদ্ধি এবং প্রাচুর্য প্রভাবিত হবে। নাম্বার 2, মুড়ি। তারপরে মহালয়ার সময় পাপ করা চাল বা মুড়ি হলো আরেকটি গুরুত্বপূর্ণ নৈবেদ্য। এটা হালকা এবং বিশুদ্ধ বস্তুগত আবেগ থেকে বিচ্ছিন্ন এবং নম্রতার প্রতীক, যার সাথে একজন ব্যক্তি জীবনের সাথে যোগাযোগ করে। এই খাবারটি মৃতদের সম্মান করা আচার সময় এবং পূর্ববর্তীতে দেওয়া হয়, কারণ এটি আত্মার পক্ষে সহজ এবং একটি সাধারণ নম্র উপহার হিসেবে বিবেচিত হয়। খাওয়ার কারণ, মহালয়ার দিনে ফুচকা ভাত খেতে ব্যস্ত হওয়া একজনের সম্পদ এবং সাফল্যের বাধা নিয়ে আসে বলে মনে করা হয়। স্মিত ভাত খাওয়ার মাধ্যমে আপনি আসন্ন বছরের সরলতা, স্বচ্ছতা এবং আর্থিক প্রতিবন্ধকতা দূর করার আমন্ত্রণ জানান। নম্বর 3, কোলা। কোলাকে প্রায়শই একটি ফল হিসেবে দেখা হয়, যা দুর্বলতা, সম্পদ এবং স্বাস্থ্যকে মূর্ত করে। মহালয়ার সময় কোলা নিবেদন পূর্বপুরুষদের খুশি করে বলে বিশ্বাস করা হয়, যা সুস্বাস্থ্য এবং সৌভাগ্যের প্রতীক। ফলটি প্রায়শই বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় এবং পূর্বপুরুষদের এবং দেবতা উভয়ের জন্য এটিকে শুভ বলে মনে করা হয়। খাওয়ার কারণ, মহালয়ার দিনে কোলা না খাওয়া বলে স্বাস্থ্য আর্থিক সমস্যা হতে পারে। এটি একটি কোলা খাওয়ার মাধ্যমে আপনি প্রত্যেকীভাবে নিশ্চিত করছেন যে আপনার বাড়িতে স্বাস্থ্য এবং জীবনের শক্তির আশীর্বাদ রয়েছে এবং আপনার আর্থিক অবস্থা সারা বছরে শক্তিশালী থাকে। মহালয়া আচার অনুষ্ঠানে এই খাবারগুলি প্রত্যেকেই ক্ষীর, ভাত, কোলা এর প্রত্যেকে অর্থ রয়েছে, যারা বিশুদ্ধতা, পুষ্টি এবং সমৃদ্ধি প্রতিনিধিত্ব করে। মূল উৎপাদন বা জীবিতদের তাদের পূর্বপুরুষদের সাথে সংযুক্ত করে আসন্ন বছরের জন্য আশীর্বাদের প্রবাহ নিশ্চিত করে। পূর্বপুরুষদের পরিবারের ভবিষ্যতের অভিভাবক হিসেবে বিবেচনা হয় এবং মহালয়া হলো সেই দিন যখন আমরা তাদের আশীর্বাদ বাধাগুলি দূর করতে এবং সাফল্য আনতে পারি। এই খাদ্য অফারগুলি জীবিত এবং বিদেহী জগতের জন্য একটি সেতু হিসেবে কাজ করে। পরিবারটিকে আর্থিক সংগ্রাম, স্বাস্থ্য সমস্যা এবং দুর্ভাগ্য থেকে রক্ষা করার জন্য এই খাবারটি গ্রহণ করুন। সো বন্ধুরা, এরকম মহালয়ার দিনে এই খাবারগুলো দেখে না খেলে কী হবে? ঐতিহ্য অনুসারে মহালয়া এই দিনটি খাবার না খাওয়ার দুর্ভাগ্য এবং আর্থিক দুর্ভাগ্য ডেকে আনতে পারে। পূর্বপুরুষ যারা যথাযথভাবে সমোন্নতি নয়, তারা অবহেলিত বোধ করতে পারে, যা আপনার আর্থিক এবং ব্যক্তিগত সাফল্যে বাধা সৃষ্টি করে। এর জন্য আন্তরিকতা ও কৃতজ্ঞতার সাথে এসব খাবার খাওয়া জরুরি। সো বন্ধুরা, এর অপারেশন জয় হিন্দ, বন্দে মাতরম। প্রধান থাকি জয়।